বাদ ভাঙবেন না। আপনারা শুরু করেছেন ষড়যন্ত্র করে, কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেলে বিপদ কিন্তু সন্নিকটে। আপনারা ভুল করছেন। আমরা জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য ধৈর্য ধরেছি, সহ্য করেছি, কিন্তু আমরাও কিন্তু রক্ত গড়া মানুষ, আমরাও কিন্তু রক্তের মানুষ। বাদ ভাঙবেন না। আপনারা শুরু করেছেন ষড়যন্ত্র করে, তারেক রহমান এবং জিয়াউর রহমানকে আক্রমণ করে। মনে রাখবেন, বাংলাদেশের বিএনপি লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীর আবেগ এবং অনুভূতির জায়গা। এই জায়গা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। এই অনুভূতি এবং আবেগের জায়গায় যদি আঘাত করেন, আমরা কিন্তু ধৈর্য ধরব না। জাতীয় ঐক্যকে সমন্বিত রাখার জন্য যতক্ষণ ধৈর্য ধরার ততক্ষণ ধৈর্য ধরব, কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেলে বিপদ কিন্তু সন্নিকটে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হুঁশিয়ার উচ্চারণ করছেন, সন্ত্রাস বন্ধ করুন, স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখুন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত না করে নির্বাচন প্রক্রিয়াকে সক্রিয় করে নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করুন। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতীক্ষায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি এবং আজকের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। কোথায় হবে বাংলাদেশ ধন্যবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ধন্যবাদ, সেই আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ।